নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে উম, যে আজকে যে খেলাটা হলো, ঠিক আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া জিতে গেল, ঠিক আছে। তো এর মেইন কৃতিত্ব দেওয়া দরকার হচ্ছে অক্ষর প্যাটেল, ঠিক আছে। অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আইয়ার, ঠিক আছে। অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আইয়ার খুব ভালো খেলেছে বলে ইন্ডিয়া জিতেছে, ঠিক আছে। ক্রিটিক্যাল সিচুয়েশনে ওরাই ইন্ডিয়াকে জিতিয়েছে, ঠিক আছে। ওরা যদি না থাকতো ইন্ডিয়া কিন্তু জিততে পারতো না। আরেকটা কথা হচ্ছে যে আর রোহিত শর্মার তো এখন অনেক বয়স হয়ে গেছে, 37 বছর হয়ে গেছে। তো ওকে 2027 ওয়ার্ল্ড কাপটা খেলতে হবে, ঠিক আছে। রোহিত শর্মা যদি ক্যাপ্টেন্সি না করে তাহলে কিন্তু ইন্ডিয়া জেতার সম্ভাবনা খুব একটা নেই, ঠিক আছে। তো সেটা রোহিত শর্মা ঠিক করবে কি করবে, 2027 অব্দি খেলবে কি খেলবে না, ঠিক আছে। এমনিতে T20 ওয়ার্ল্ড কাপ থেকে তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। আর 2026-এর যে উম, আর 2026-এর যে T20 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, 2026-এর T20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়া জিতবেই, ঠিক আছে। T20 ওয়ার্ল্ড কাপ, কিন্তু সেখানে রোহিত শর্মা থাকবে না। তো ইন্ডিয়ার পুরো পারফেক্ট টিম হয়ে গেছে, ঠিক আছে। আর দুবাইয়ের পিচে, ঠিক আছে, একটাও ফাস্ট বোলার খেলানো উচিত হয়নি, ঠিক আছে। ফাস্ট বোলাররা খালি মারই খেয়ে গেছে, ঠিক আছে। শামি তো 7 না 8-এর উপরে রান খেয়েছে, ঠিক আছে, 8-এর উপরে রান খেয়েছে। আর হার্দিক পান্ডিয়া 10-এর উপরে ইকোনমিতে রান খেয়েছে, ঠিক আছে। তো ফাস্ট বোলার না থাকাই ভালো, ঠিক আছে। কোনো ফাস্ট বোলারের দরকারই ছিল না। তারপরে নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা প্রচুর মার খেয়েছে, ঠিক আছে। তো দুবাইতে যারা যাবে একটা ফাস্ট বোলার খেলানো কোনো সময় উচিত না, ঠিক আছে। দুবাইয়ের পিচে সবসময় স্পিনার খেলানো উচিত। ফাস্ট বোলার সেনা কান্ট্রিতে খেলানো উচিত, ঠিক আছে। ফাস্ট বোলার তাও সাউথ আফ্রিকায় স্পিনিং ট্র্যাক আছে, ঠিক আছে, যাই বলুক। তো ওভারঅল হচ্ছে ইন্ডিয়াকে জিতিয়েছে হচ্ছে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার ইন্ডিয়ার। আর শ্রেয়াস আইয়ার খুবই ওয়ানডের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার, ঠিক আছে। এই দুজন অবশ্যই থাকা দরকার টিমে, ঠিক আছে। এই দুজন যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ান টিম জেতা খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই দুজন মিলিয়ে জিতিয়েছে। আর হচ্ছে আর বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে। আর নিউজিল্যান্ড টিমের একটা ডিফেক্ট ছিল যে ওদের ম্যাট হেনরি খেলেনি, ঠিক আছে। ম্যাট হেনরি যদি বল করতো ইন্ডিয়ার পক্ষে এতটা সহজ হতো না ম্যাচটা জেতা, ঠিক আছে। তাও নিউজিল্যান্ড অনেকটা ফাইট করেছে, ঠিক আছে। তো দেখা যায় কি হয় পরবর্তী সময়। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য এবং আমি অবশ্যই নিয়ে আসবো। ধন্যবাদ।